এটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কলকাতার মধ্যে অবস্থান করছে। গোটা ভারতবর্ষের মধ্যে যতগুলো এয়ারপোর্ট আছে তার মধ্যে বৃহত্তমদের মধ্যে অন্যতম হলো কলকাতা হাইকোর্ট। যেমন বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তেমনই দেখনদারিতেও অন্যদের সঙ্গে পাল্লা দেবে। তো কলকাতা হাইকোর্ট খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান, দেখার মতো। তার পারিপার্শ্বিক পরিবেশও যেমন সুন্দর, তেমনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে কাঠামো, সে কাঠামো গঠনগত দেখতেও খুব দর্শনীয়। তো দেখুন, আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতার আপনাদেরকে তার বিভিন্ন বাইরের এবং ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে আপনার সামনেই, এটা হচ্ছে সিঁড়ির মতো ধাপ করা আছে, সিঁড়ি প্লাস ধাপও বলা যায়। এগুলো উপরে উঠে বাইরের বাহ্যিক দর্শনীয় স্থানগুলো দেখা যায় যেমনই, তেমনি এখানে বসে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে যে অংশগুলো আপনি সুন্দরভাবে দেখতে পাবেন। এই যেমন দেখুন, বসে আছে লোকেরা, এখানে সব মানুষজন বসে আছে, তারা দেখছেন। ঠিক অনুরূপভাবে আপনি সিঁড়ি বেয়ে আপনি উপরে যেতে পারবেন। আমি ঠিক যেমন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, তো ওখানে ওই দিকটা এখন দেখানো যাচ্ছে না, ওটা পরে কোনো একটা ভিডিওতে দেখানো যাবে। তো এখন দেখুন, সামনে থেকে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। বিভিন্ন সুন্দর উজ্জ্বল কাঁচ দিয়ে এবং স্টিল দিয়ে তৈরি। দেখুন, এখানে হিন্দিতে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তরাষ্ট্রীয় হাওয়াই আড্ডা। এই দেখুন, গাড়ি আসছে যাচ্ছে, কারণ বিভিন্ন জন এখান থেকে দেশ এবং দেশের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ এখানে আসা যাওয়া করেন। তো প্রতিটা মুহূর্তেই গাড়ি চলাচল করছে, লোক আসছে যাচ্ছে। খুব ব্যস্ততম বিমানবন্দর গোটা ভারতবর্ষের মধ্যে এটা একটা অন্যতম। এই দেখুন, যে সিলিংগুলো দেখা যাচ্ছে, সিলিংয়ের লেখাগুলো মনে হচ্ছে উর্দু বা আরবি, কিন্তু আদৌ তা নয়, ওটা এক ধরনের শিল্পকলা। এই দেখুন, পারিপার্শ্বিক দৃশ্যগুলো দেখুন। এই দেখুন, ইংরেজিতে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিঁড়ির ধাপে ধাপে সুন্দর সুন্দর ফুলের বাগিচা। এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ের গেট। এর মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ডে কার রাখা যায়, কারগুলো পার্কিং করা যায়। প্রচুর গাড়ি, মানুষ আসেন, রাখার জায়গা ওখানে, এবং কার পার্কিংটাও দেখার মতো। আন্ডারগ্রাউন্ডের মধ্যেই একতলা, দোতলা, তিনতলা, বিশাল বড় একটা জায়গা ব্যাপী কার পার্কিং। এখানে সামনেই একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা বাহ্যিকভাবে খুব সুন্দর এবং ভিতরটাও খুব সুন্দর, এবং এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু খাবারের দামটা একটু বেশি। এটা হয়তো অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে যে এত দাম দিয়ে খাবো, তো সেই দিক থেকে একটু সমস্যা। নাহলে বাহ্যিকভাবে যেমন সুন্দর, অনেক কিছু খাবার পাওয়া যায়। বিভিন্ন গাড়ির আনাগোনা কন্টিনিউয়াসলি চলছে। এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড। এখানে প্রতিটা মুহূর্তে টাইম দেখানো হচ্ছে, কোথা থেকে কোথায় বিমান আসছে যাচ্ছে, তার টাইম টেবিল ওটা।
কাঁচের মধ্যে আলোগুলো পড়ছে, আলোর ঝলকানিতে কাঁচগুলো আরো উজ্জ্বল দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে 3A এবং 3B গেট। এই দেখুন সুন্দর সুন্দর মাল বহন করার যে চেয়ার, সেগুলো নিয়ে যাচ্ছে। এগুলো সকলে ব্যবহার করে মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মাল নিয়ে আসার ক্ষেত্রে। এই জানলা অটোমেটিক দরজা, ওই দরজা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, যাত্রী আসছে বেরোচ্ছে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। কার পার্কিং এর ভিতরটা দেখাচ্ছি, একটু দেখুন। বিশাল ব্যক্তি নিয়ে কার পার্কিং। এদিকে বাইক রাখা আছে, আর একদিকে সব চার চাকা বিভিন্ন ধরনের।